হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি তোমাদের সাথে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। হ্যাঁ, আজকে আবার অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি। আর জানো তো, সময় করে উঠতে পারি না যে তোমাদের সাথে ব্লগ দেবো, তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। অনেক দিন পরে আরেকটা ভিডিও দিচ্ছি, তো আমার ভিডিওটা শুনে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। আর আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই সুস্থ আছি। আর আজকে আমার ব্লগটা সকাল 10টা থেকে শুরু করলাম। তো দেখো, এখানে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে বলতে রান্নাটা আমি উচ্চগুলো ভাজি করেছি আর এখন একটু মাছ বসিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার উচ্চগুলো ভাজিটা হয়ে গেছে আর এখন মাছটা বসিয়েছি। তো আমার ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে। তো আজকে আমি আমার দিনটা কীভাবে চালাবো সেই দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, যে দেখো আমি এখন এখানে মাছটা বসিয়ে দিলাম। তো এখানে মাছটা ঝোল করবো একটু, আর একটু আলু ভাজি। আর আজকে রান্নাটা অতটুকু করবো, আর বেশি কিছু করবো না। আর জানো তো, আমার বড়মশাই আবার বেশি সবজি দিয়ে খেতে ভালোবাসে না। এই 2টো কি 3টে সবজি হলে ও চলে যায়, আর বেশি সবজি হলে ও খেতে চায় না। তো সেই জন্য কিন্তু আমিও আর রান্না করি না। তো আজকে আমি মাছের ঝোল আর উচ্চ আলু ভাজি করবো। তো চলো উচ্চ আলু ভাজিটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, উচ্চ আলু ভাজিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখো, আর বেশি কিছু করব না। তো এখানে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, প্রথমে বসিয়েছিলাম কিন্তু এই কড়াইটা। তো যেহেতু আমি এই কড়াইয়ে আমি ভাজিটা করেছিলাম, তো ভাজিটা করা হয়ে গেছে। তো ভাবলাম কি আর অন্য একটা কড়াই ঝরাই না, আর সেই জন্য কিন্তু আমি এই কড়াইটাই বসে দিয়েছি। আর হ্যাঁ, আমার এই কড়াইটা দেখেছি তো একটু একটু কিন্তু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে, কারণ কি এই কড়াইটা না আমার বড়মশাই আমার বিয়ের আগে এটাতে রান্না করতো। আর পুরুষ মানুষ যেহেতু রান্না করতে বুঝতেই পারতো যে কী রান্না করতো, কড়াই টড়াই সেরকমভাবে ভালো করে মাজতো না। তো এটাকে এরকমই কালো করে এসে যেটা আমিও নিজে পরিষ্কার করতে পারছি না। তো আর এই কড়াইটা আমার বিয়ের পরে কেনা হয়েছে, কিন্তু তাও আমি রোজ ভালো করে মাজি না, কিন্তু একটু একটু এমনি হালকা করে মাজি। তো এরকম হয়ে আছে। আর যদি একটু ভালো করে মাজি একদম চকচক করে কিন্তু। আর আজকে রান্না করছি হচ্ছে এই মাছটির নাম বলে তো তোমরা, কী মাছ? এই মাছটি হচ্ছে কী মাছ বলে থেকে আমিও ভুলে গিয়েছি, কি মনে করতে পারছি না। আরে তেলাপিয়া মাছ। আমার না এই মাছগুলি খেতে একটু ভালোই লাগে। আর আমার মতো আবার অনেকে আছে এই মাছের গন্ধও শুনতে পারে না। তো আমার মতো কে কে আছে যে এই মাছগুলিকে খেতে ভালোবাসে? আমার কিন্তু অনেকটাই ভালো লাগে মাছগুলি খেতে। তো কালকে বড়মশাই সবসময় পাওয়া যায় না, তো কালকে বড়মশাই দেখতে পেয়ে কিন্তু চলে নিয়ে এসছে আমার জন্য এই মাছগুলি। বলছি যে তোমার প্রিয় মাছ চলে এসেছে। আমি বলছি যে তুমি যেভাবে বলছো যেমন তুমি ইলিশ মাছ এনেছো, আমার তো ইলিশ মাছও ভালো লাগে। তো ঠিক আছে, আরেকদিন তোমাকে ইলিশ মাছ এনে খাওয়াবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমার বড়মশাইয়ের কিছু কথা শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে রান্না করব ভাবছিলাম টমেটো দিয়ে মাছটা রান্না করব। তো বড়মশাই কিন্তু কালকে টমেটো নিয়ে এসছে। আর এখানে দেখো বাঁধাকপি আছে, আরও অনেক সবজি আছে। তো কিছু রান্না করবো না। আর এখানে দেখো অনেক দিন হয়ে গিয়েছিল কিছু ছইয়ের বিচি খুলে রেখেছিলাম, কিন্তু রান্না করার মতো মুড হচ্ছে না। আর কি জানো তো, এতদিন কিন্তু আমাদের ঘরে মাছ ছিল না। আর আমার না মাছের মাথা দিয়ে এরকম ডাল রান্না করে খেতে ভালো লাগে। তো সেই জন্য আর রান্না করিনি। তো যেহেতু কালকে মাছ নিয়ে এসেছে, তো সেই জন্য কিন্তু আমি কালকে রান্নাটা করে নেব। আর এখানে কিন্তু আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা বেশি মানুষ নয়, 3জনই মানুষ। আর মাম্মাম তো সেরকমভাবে সবজি এত ভালো করে খেতে পারে না। তো একটু পাতলা করে ঝোল করবো টমেটো দিয়ে। আর সবজিটা এখানে তো ভাজিটা আছে, তো বেশি কিছু করব না, আর এতটুকুই রান্না হবে। তো চলো শেয়ার করি তোমাদের সাথে আজকে আমার রান্নার কমপ্লিট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমার অবস্থা, আমার কেন জানি না আমার এই যে মিক্সারের বাড়িগুলি এই নিয়ে 2টো আমার নষ্ট হয়ে গিয়েছে। আমার কেন এরকম হয় আমার সাথে আমি বুঝি না। তো এটা কোনো কারণে ঠিক করা যাবে কি না, একটু যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আমার বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এখন কিভাবে মিক্সার করবো বুঝতে পারছি না। তো এখনও শিলনোড়া আছে, শিলনোড়াতে বেটে করবো নাকি এইটাতে আস্তে আস্তে করে নেব বুঝতে পারছি না। আমার কেন জানি এমন হয়, আমার সবসময় আমার মিক্সারের বাড়িগুলি নষ্ট হয়ে যায়। মিক্সারটা ভালো থাকে, মিক্সারের বাড়িগুলি নষ্ট হয়ে যায়। তো আমার মতো কে কে আছে তোমাদের এরকম হয়ে যায়? আর এটা কোনো সমাধানের কোনো কারোর কাছে থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
দেখো আমার কিন্তু ঘরের কোনো কাজই কমপ্লিট করা হয়নি। আর এই দেখো ঘুম থেকে উঠেছি কখন 7টার সময়, মামামকে স্কুলে পাঠিয়েছি, রেডি করিয়েছি। আর এখানে দেখো 8টা 8:30টার সময় কিন্তু মামাম চলে গিয়েছে। আর এখানে কিন্তু বিছানা টিছানা একদমই তোলা হয়নি। আর এখানে ঘড়িতে দেখো কয়টা বাজে, 10টা বেজেই গেল। আর আমি কিন্তু ঘরের কোনো কাজই করিনি। চলো ওই ঘরটা হয়তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কালকে রাত্রে মামাম পড়েছিল, এখানে পড়ার টেবিল সব বইটি এভাবে পড়ে আছে। আর এখানে দেখো বিছানাপাতির অবস্থা কি হয়ে আছে, এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো। আর এখানে জানো তো আমার আজকে পিরিয়ড হয়েছে, আজকে 3rd ডে। তো পিরিয়ড হয়েছে বলে আমি কোনো পূজা টুজা দিই না, এভাবেই থাকে ঠাকুর। আর এখানে দেখো আমার ঘরের অবস্থা। চলো রান্নাঘরটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো রান্নাঘরের অবস্থা আমার, এই যে দেখো আমি কিন্তু এখন রান্না করছি। আর ঘরের অবস্থা দেখো তো। আর জানো তো এখন বাজে 10টা, এই দেখো 10টা বাজে। তো আজকে মামামকে স্কুল থেকে আনতে যাব আমি। তো স্কুল থেকে আনতে যাওয়ার মানে মামামের পাপা স্কুলে দিয়ে এসেছে, এখন স্কুল থেকে আনতে যাব আমি। আর আমার কিন্তু এই সবগুলি কাজ এই 12টার সময় তো ছুটি দেবে, তো 11:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমি জানি না পারবো কিনা। আর আমার অবস্থা দেখো, এই যে আমি নাইটি পরে ভিডিও করছি। তো এই যে দেখো আজকে তো তোমাদের ফুল ভিডিও দেখাইনি। এই আমি এখানে ছেড়ে মামামকে আনতে যেতে হবে, কারণ কি মামামের পাপা বাড়িতে নেই, তো ডিউটিতে চলে গেছে মামামকে দিয়ে। তো আমাদের এভাবেই রুটিন হয়, একদিন আমি আনতে যাই, একদিন ওর পাপা থাকে। তো ওর পাপা যেদিন থাকে ওই দিন দিয়েও আসে, আনতেও পারে। আর একদিন হয় কি দিয়ে আসতে পারে, আনতে পারে না, ওই দিন আমি যাই আনতে। তো আজকে আমার সব দেখালামই, সব কাজ কমপ্লিট করতে হবে 11:30টার মধ্যে কমপ্লিট করে স্নান দান সেরে তারপরে স্নান তো করেই নিয়েছি। তো স্নানটা করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব মামামকে আনতে এই 1:30টার মধ্যে। চলো আমার সবজিটার কি হয়েছে সেটাও তোমাদের শেয়ার করি। আর এদিকে ভিডিও করতে করতে কিন্তু আমার সবজিটা মোটামুটি হয়ে গিয়েছে। আর জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলাটা একটু পুড়ে গিয়েছে, একটু কেমন কেমন হয়ে গেছে, সামান্য একটু, সমস্যা নেই। তো এখানে একটু টমেটো দিয়ে আর সবজিটা একটু টানো, তারপরে ঝুল দিয়ে দেবো। সাথে শেয়ার করি আজকের আবহাওয়াটা। আর আজকে একটু রৌদ্র উঠেছে, আর এখন তো মোটামুটি ঠান্ডা চলে যাচ্ছে। আর এই যে দেখো মামার বাবা কিন্তু কাপড় টাপড় ধুয়ে তারপরে শুকোতে দিয়ে গেল। আর আমি এগুলি ঘর থেকে আনতে যাব। দেখো আমার কিন্তু স্নান টান কাজ টাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখো বেড কিন্তু আমার সব গোছানো হয়েছে, কত নোংরা ছিল না গোছানো ছিল। তো এখন কিন্তু আর বেশি কিছু দেখাবো না, ওই ঘরটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে গোছানো। আর রান্নাও কমপ্লিট হয়েছে, সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন মামামকে আনতে যাব। আর আনার কথা ছিল কিন্তু আমি তোমাদের কাছে বলেছিলাম যে 11:30টার সময় যাবে, কিন্তু এখন 11:15 বেজে গেছে, কোনো সমস্যা নেই। তো এখন যাব আনতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। মাম্মামকে এখন আমি স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে কিন্তু আমি স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মাম্মাম কিন্তু এখন স্নান টান করে নিয়েছে। আর এখানে দেখো স্নান করে রেডি হয়ে গিয়েছে। আর এখন মাম্মামকে একটু ভাত দেবো, মাম্মাম কিন্তু এখন ভাত খাবে। আর এই যে দেখো মাম্মামের ফ্রেন্ডও বসে আছে একসঙ্গে, তারা নাকি ভাত খাবে। তো এই দেখো দুষ্ট করছে, তারা দুজনে স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো ভাত খেতে আসবে, যাও।